সহযোগিতায় একটি ডাক দিয়েছে ছাত্র সংগঠন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মালদা জেলা সভাপতি, দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। আজকে আমাদের মূলত দাবি, মোথাবাড়িতে ডিগ্রি কলেজ চাই। আজকে মোথাবাড়ির মানুষের সমস্যা রেলগেট নিয়ে। সেই রেলগেটের ফ্লাইওভারের জন্য ছাত্র সংগঠন আজকে ডাক দিয়েছে মোথাবাড়ি বিডিও অফিস ঘেরাও চলো। সেখানে আমরা এসেছি, দক্ষিণ বাংলার সাংসদ আছে আমাদের সাথে। এই মোথাবাড়ির মানুষের জন্য, মালদা জেলার মানুষের জন্য যেইভাবে আমাদের দক্ষিণ বাংলার সাংসদ ঈশা খান চৌধুরী লড়াই করছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। আজ ঈশা খান চৌধুরী দক্ষিণ বাংলার সাংসদ আজকে পার্লামেন্টে লড়াই করছে মোথাবাড়ির মানুষের জন্য। আজকে রেলগেটের সমস্যা, কালিয়াচকের মানুষের, মোথাবাড়ির মানুষের রেলগেটের বহুদিনের সমস্যা। ঈশা বাবু আমাদের জেলা সভাপতি, সাংসদ আছে, বিভিন্ন জায়গায় চিঠি করেছেন, চিঠির প্রমাণ আছে। রেলগেটের জন্য বিভিন্ন দপ্তরে গিয়েছেন আমাদের এমপি। একটাই দাবি, মোথাবাড়ির মানুষের যাতে সমস্যা না হয়, কালিয়াচকের মানুষের যাতে যাতায়াতের সমস্যা না হয়, এই নিয়ে ঈশা বাবু কিন্তু লড়াই করেছে। এই রাজ্য সরকার আর এই কেন্দ্র সরকার যেইভাবে মোথাবাড়ির মানুষের সাথে, মালদা জেলার মানুষের সাথে একটা খেলা শুরু করেছে। কি খেলা? আজকে কেন্দ্র সরকার, বিজেপি সরকার কেন্দ্রে আছে, রাজ্যে তৃণমূল সরকার আছে। আপনারা জানেন কেন্দ্রে যেমন বিজেপি সরকার আছে, পশ্চিমবঙ্গে বিজেপি অঘোষিত সরকার আছে, তৃণমূল সরকার না। এটা মোথাবাড়ির মানুষকে বুঝতে হবে। এনআরসি করা বিধায়ক মালদা জেলায় অনেক আছে। এখানে বর্তমানে এমপি এনআরসি করা আছে, এনআরসির নামে ভয় দেখিয়ে এখানে এমপি হয়েছে। আপনারা বলুন তো, এনআরসির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল না মোথাবাড়ির মানুষের কাছে? ভোট নিয়েছিল তো। 5 বছর হতে চললো এনআরসি এসছে, মানুষকে শুধু ভাওতা। দেখবেন 5 বছর বা 4 বছর এনআরসির কথাই ছিল না মোথাবাড়িতে। হঠাৎ করে এনআরসি ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে উঠে মোথাবাড়ির মানুষকে বলবে, আপনার গ্রামে গিয়ে বলবে, তৃণমূলের নেতারা আপনার পাড়ায় বলবে, চায়ের দোকানে বলবে, এনআরসি হয়ে যাবে, এসিআর হয়ে যাবে, বাংলা থেকে ভাগিয়ে দিবে, বাংলা থেকে পাঠিয়ে দিবে, মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না। ভুল। এনআরসির নামে ভাওতা করে ভোট নিয়েছে। মোথাবাড়ির মানুষ অনেক সচেতন হয়েছে। আজকে দুই সরকার যেভাবে ভারতবর্ষে কেন্দ্র সরকার রাখছে, তৃণমূল সরকার পয়সার এপিট আর ওপিট। বিজেপি আলাদা না, তৃণমূল অঘোষিত সরকার চলছে এখানে। তাই বলতে চাই, পয়সার এপিট ওপিট। ভারতীয় জাতীয় কংগ্রেস এমন একটি দল, ধর্ম নিয়ে রাজনীতি করে না ভারতীয় জাতীয় কংগ্রেস, কর্ম নিয়ে রাজনীতি করে ভারতীয় জাতীয় কংগ্রেস, জাতের রাজনীতি করে না ভারতীয় জাতীয় কংগ্রেস, পেটের রাজনীতি করে ভারতীয় জাতীয় কংগ্রেস। যেইভাবে এসিআর এর নামে ভোট লুট করছে কেন্দ্র সরকার, রাহুল গান্ধী যেভাবে লড়াই করছে ভারতবর্ষ জুড়ে, রাহুল গান্ধী যেভাবে লড়াই করছে বেকারত্বের জন্য, রাহুল গান্ধী যেভাবে লড়াই করছে গরিব মানুষের জন্য, রাহুল গান্ধী যেমন লড়াই করছে সব ধর্মের মানুষ এক হয়ে ভারতবর্ষে যাতে থাকে, তার জন্য রাহুল গান্ধী লড়াই করছে। তার সৈনিক আমরা। আজকে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার সাংসদ ঈশা খান চৌধুরী। আপনারা জানেন আজকে বাংলা ভাষা, বাংলায় কথা বলি বলে ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, বাঙালিদের মারছে। আজকে বাংলায় কথা বলি বলে আজকে আমাদেরকে বাংলাদেশি বলছে। এটা সেটিং না? দুই সরকারের সেটিং। বাংলার সরকার যুক্ত আছে, বাঙালিদের ভয় পাওয়া, তাহলে বাংলাতে সব তৃণমূলে ভোট দিবে। আজকে জানেন, আজকে মালদা জেলার কালিয়াচকের ছেলে, জালালপুরের ছেলে আমির শেখ রাজস্থানে কাজে গিয়েছিল। রাজস্থানে কাজে গিয়ে বাংলা কথা বলছিল, বাংলাদেশি সন্দেহ তাকে মেরে পিটে রাজস্থানের জেলে ভরে দিয়েছিল। মালদার নেতা কোথায় ছিল? মোথাবাড়ি মন্ত্রী কোথায় ছিল? জেলার তৃণমূলের সভাপতি কোথায় ছিল? মালদা জেলার দক্ষিণ মালদার এমপি ঈশা খান চৌধুরী যেভাবে আমির শেখের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি লেখা থেকে শুরু করে পার্লামেন্টে আপনারা
সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঈসা খান চৌধুরী পার্লামেন্টে লড়াই করেছে, কালিয়াচকের ছেলের জন্য, মালদার ছেলের জন্য, আমির শেখের জন্য লড়াই করেছে এই ঈসা খান চৌধুরী। তার সহযোগিতায় আমির শেখ এখন বাংলাদেশ থেকে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র অবদান ঈসা খান চৌধুরী। এটা বাংলার মানুষ, মোথাবাড়ির মানুষকে বুঝতে হবে। এনআরসি করা এমএলএ কিন্তু অনেক আছে, মোথাবাড়িতে এনআরসি করা এমএলএ আছে। এসআইআর এর নামে কিন্তু ভয় দেখাবে, এসআইআর এর নামে ভয় পাবেন না, কোনো কিচ্ছু হবে না। ভয় কিন্তু দেখাবে, এনআরসির নামে ভয় দেখাবে, কোনো কিচ্ছু হবে না। আমাদের সাথে শক্ত করে, হাত শক্ত করে ঈসা বাবু মালদার মানুষের জন্য আছে, মোথাবাড়ির মানুষের জন্য আছে ঈসা খান চৌধুরী। আপনারা ভয় পাবেন না। ঈসা খান চৌধুরী এমন এক নেতা, আপনারা জানেন আমরা যেমন গান্ধী ফ্যামিলি দেখে জাতীয় কংগ্রেসটা করি, মালদার মানুষ গনি খান ফ্যামিলি দেখে জাতীয় কংগ্রেসটা করে। আজকে গনি খান ফ্যামিলির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না। গনি খান ফ্যামিলির সদস্য ঈসা বাবু, গনি খান ফ্যামিলিতে সাংসদ ছিলেন ডালু বাবু, গনি খান ফ্যামিলিতে জেলা সভাপতি ছিল ডালু বাবু, বর্তমানে ঈসা খান চৌধুরী আছে। কোনদিন শুনেছেন ডালু বাবুকে কেউ দেখলে চোর বা ডাকাত বলে? কোনদিন শুনেছেন ঈসা বাবুকে দেখলে চোর বা ডাকাত বলে? বলতে পারবে না, কারণ সাহস নাই। ঈসা বাবুরা ঘরের টাকা খায় না, ঈসা বাবুরা রাস্তার টাকা খায় না। ভারতীয় জাতীয় কংগ্রেস, গনি খান ফ্যামিলি কখনো দুর্নীতির সাথে ছিল না, ছিল না, ছিল না। মালদার মানুষ গনি ফ্যামিলি দেখে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসকে আমরা বেছে নিয়েছি। মোথাবাড়ির মানুষকে বলবো, ঈসা খান চৌধুরী এমপি হয়েছে পার্লামেন্টে, সত্যি মোথাবাড়ির মানুষের জন্য, মালদার মানুষের জন্য লড়াই করে যাচ্ছে। আপনার ঈসা বাবুর হাত শক্ত করুন। আর মোথাবাড়িতে ডিগ্রি কলেজ নিয়ে যে দাবি আজকে তুলেছে ছাত্র সংগঠন, অসংখ্য ধন্যবাদ জানাই মোথাবাড়ির মানুষকে। তার সাথে সাথে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাবুদা, জেলা পরিষদ মেম্বার। তার অফিসে সামান্য মাত্র আমি 5 মিনিট ছিলাম, দেখে এতটা ভালো হলো যে জাতীয় কংগ্রেসের একজন সৈনিক অফিসে বসেছে, তার কাছে সাধারণ মানুষ যেভাবে ঢল তুলেছে, আমার মনে হচ্ছে মোথাবাড়িতে মনে হয় সত্যি একটা পাল্টি দিবে মোথাবাড়ির মানুষ। কারণ আমি দেখলাম আজকে অফিসে 5 মিনিট ছিলাম, 5 মিনিটে মানুষ খালি ঘন ঘন আসছে সমস্যা নিয়ে। ধন্যবাদ জানাবো দুলাল কাকু এখানে নেই, ব্লক সভাপতি, সেও আসতো, সেও মানুষের জন্য লড়াই করে। কি বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ছাত্র পরিষদ জিন্দাবাদ, ঈসা বাবু জিন্দাবাদ। এই মুহূর্তে মোথাবাড়ি বিধানসভার ছাত্র পরিষদ সভাপতি বক্তব্য দিবেন রয়েল।